আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিন ক্যাড একাডেমির অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় মাটি নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু সমূহ হচ্ছে শূন্যস্থান পূরণ ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথমে আসতেছে শূন্যস্থান পূরণে। দেখো, মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম ড্যাশ। মাটি কি? আমরা যেখানেই তাকাই সেখানে কি দেখতে পারি? আমাদের পায়ের নিচে কি মাটি দেখতে পাই, তাই না? তো এই মাটিটা হচ্ছে কি পৃথিবীর উপরিভাগে নরম একটা আবরণ, অর্থাৎ পৃথিবীটাকে পুরাটা ঢেকে রাখতেছে কে? মাটি। হ্যাঁ, তাহলে মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগে নরম আবরণ। 2 নম্বরে দেখো কি বলা হয়েছে, কম্পোস্ট একটি ড্যাশ সার। কম্পোস্ট হচ্ছে একটা জৈব সার। কেন জৈব সার? কম্পোস্ট তৈরি করা হয় পচা গোবর, পাতা, বিভিন্ন ধরনের আবর্জনা দিয়ে, অর্থাৎ কি প্রাকৃতিকভাবে কম্পোস্ট সার তৈরি করা হয়। তাই কম্পোস্ট সারটি কি হচ্ছে? একটা জৈব সার। ঠিক আছে, জৈব সার। এরপরে দেখো 3 নম্বরে কি বলা হচ্ছে, মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর ড্যাশ। মাটি কি? উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। আমরা জানি কি, দেখো প্রাণী কোথায় বাস করতেছে? মাটিতে বাস করতেছে। উদ্ভিদ কোথায় জন্মগ্রহণ করতেছে? মাটিতে জন্মগ্রহণ করতেছে। তাহলে সেক্ষেত্রে কি মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। ইউরিয়া ও টিএসপি ড্যাশ সার। ইউরিয়া ও টিএসপি কি? একটি অজৈব সার। কেন অজৈব সার? ইউরিয়া টিএসপি এটা প্রাকৃতিকভাবে তৈরি করা হয় না, এটি কি কলকারখানাতে তৈরি করা হয়। হ্যাঁ, সেই জন্য ইউরিয়া এবং টিএসপি কি? এটি হচ্ছে অজৈব সার। অজৈব সার। ঠিক আছে। 5 নম্বরে কি বলা হয়েছে, দেখো ফসল ড্যাশ করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। এখানে উত্তরে হবে কি ফসল আবর্তন। ফসল আবর্তন বলতে কি বুঝি? দেখো, একই জমিতে যদি একই ফসল বছরের পর বছর ধরে চাষ করা হয়, তাহলে দেখা যায় কি মাটির কিছু পুষ্টিগুণ সম্পূর্ণ শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি ওই জমিতে বারবার এক এক সময় এক এক ফসল, এক ঋতুর পরে অন্য ফসল, আবার অন্য ফসল চাষ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? মাটির উর্বরতাটা নষ্ট হবে না, মাটির উর্বরতা কি বজায় থাকবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ফসল আবর্তন। ফসল আবর্তন করে কি আমরা মাটির উর্বরতা বজায় রাখতে পারি। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসতেছে। 1 নম্বরে কি বলা হয়েছে, মাটির উর্বরতা কি? অর্থাৎ মাটির উর্বরতা বলতে আমরা কি বুঝি? উত্তরে দেখো কি বলা হয়েছে, মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদন ক্ষমতা। অর্থাৎ ওই মাটিটা কতটা উর্বর বোঝা যাবে, মাটি কি পরিমাণ ফসল উৎপাদন করা যাচ্ছে ওই মাটিতে, সেটা দেখেই তোমরা বুঝতে পারবে এই মাটির ফসল উৎপাদন ক্ষমতা। ঠিক আছে। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দেখো মাটি দূষণের 2টি কারণ লেখো। মাটি যে দূষিত হচ্ছে তার 2টি কারণ। আমরা আশেপাশে কি দেখতে পাচ্ছি, যে মাটিতে কি করা হচ্ছে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, এটা হচ্ছে মাটি দূষণের প্রধান কারণ। 2 নম্বরে কি বলা হচ্ছে, দেখো কৃষিকাজে কীটনাশক এবং আগাছানাশক ব্যবহার করা। কীটনাশক কি? কীট মানে হচ্ছে পোকামাকড়কে মারার জন্য যে কি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, অথবা আগাছানাশক, অর্থাৎ জমিতে যখন আগাছা মারার জন্য এরকম কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তখন মাটির কি উর্বরতা নষ্ট হয়ে যায় বা মাটি দূষিত হয়। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, হচ্ছে মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি? 3 নাম্বার, মাটির উর্বরতা আমরা বজায় রাখতে পারি 2টি পদ্ধতিতে। এক হচ্ছে ফসল আবর্তনের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি সার প্রয়োগের মাধ্যমে। দেখো মাটির উর্বরতা বজায় রাখার উপায় 1
ফসল আবর্তনের মাধ্যমে ফসল আবর্তন, আর 2 হচ্ছে সার প্রয়োগ। দেখো ফসল আবর্তন বলতে আমরা কি বুঝাইছিলাম, যে যখন কি করা হচ্ছে যে একই জমিতে বছরের পর বছর একই ফসল চাষ না করে যদি আমরা পর্যায়ক্রমে, যেমন ধানের পরে যদি ওই জমিতে আমরা আখের চাষ করি বা ওই জমিতে আমরা পরবর্তীতে পাটের চাষ করি, ডালের চাষ করি, তাহলে কি হচ্ছে পর্যায়ক্রমে আমরা ফসল কি করতেছি, জমিতে চেঞ্জ করতেছি। এর মাধ্যমে কি হচ্ছে মাটির পুষ্টিগুণ বজায় থাকতেছে। ঠিক আছে। 2 নম্বরে কি বলা হয়েছে, দেখো সার প্রয়োগের মাধ্যমে। সার প্রয়োগের মাধ্যমে যেই পুষ্টি উপাদানটা জমি থেকে কমে যাবে, আমরা সার প্রয়োগের মাধ্যমে সেই পুষ্টি উপাদানটা আবারও আমরা মাটিতে ফেরত দিতে পারতেছি। তাহলে সার প্রয়োগের মাধ্যমেও আমরা মাটির উর্বরতা কি বজায় রাখতে পারি। এরপরের প্রশ্নটা কি বলা হচ্ছে, দেখো মাটি সংরক্ষণ বলতে কি বুঝি। মাটি সংরক্ষণ কি? দেখো মাটি সংরক্ষণ বলতে আমরা কি বুঝতেছি। মাটির সংরক্ষণ বলতে বোঝানো হয় যে মাটির ক্ষয় রোধ করা অথবা মাটির উর্বরতা বজায় রাখা। মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয়রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা, বা মাটির উর্বরতা বজায় রাখা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মাটি সংরক্ষণ বলতে আমরা বুঝতেছি কি মাটির ক্ষয়রোধ করা, অর্থাৎ মাটির ক্ষয়রোধ করতে হবে এবং মাটির যে উর্বরতা সেটা বজায় রাখতে হবে। তাহলে আজকের আলোচ্য বিষয় তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।